ক্রিকেটে দেশপ্রেমের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন নিজ দেশের বিপক্ষেই শত্রুর হয়ে দাঁড়ানোর গল্প? চলমান টি-20 বিশ্বকাপে এমনই এক নাটকীয় পরিস্থিতির জন্ম হয়েছে। ফিন অ্যালেনের রেকর্ড গড়া দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ক্রিকেটের সবচেয়ে ভদ্রদল হিসেবে পরিচিত কিউইরা এখন অপেক্ষা করছে তাদের ফাইনালের প্রতিপক্ষের। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হবে, কারণ ইংল্যান্ডের কোচিং স্টাফেই আছেন নিউজিল্যান্ডের দুই কিংবদন্তি ব্র্যান্ডন ম্যাককালাম ও টিম সাউদি। একজন ইংল্যান্ডের হেড কোচ, আরেকজন পেস বোলিং কনসালটেন্ট। বছরের পর বছর নিউজিল্যান্ডের হয়ে খেলার অভিজ্ঞতায় কিউই দলের শক্তি ও দুর্বলতা তাদের নখদর্পণে। ফলে ফাইনালে সেই তথ্যই হয়ে উঠতে পারে নিউজিল্যান্ডের জন্য বড় হুমকি। অন্যদিকে নিউজিল্যান্ড যদি জিতেও যায় তাহলে দেশপ্রেমের দিক থেকেও জিতে যাবে ব্র্যান্ডন ম্যাককালাম ও টিম সাউদি। তাহলে ইংল্যান্ড ফাইনালে গেলে ম্যাককালাম ও সাউদির বোধহয় হারানোর কিছু থাকবে না। তবে গল্প এখানে শেষ নয়। যদি সেমিফাইনালে জয় পায় ভারত, তাহলেও কিউই দলে থাকা ভারতীয় বংশোদ্ভূত দুই ক্রিকেটার হতে পারেন ভারতের মাথা ব্যথা। তারা হচ্ছেন রাচিন রবীন্দ্রা ও ইশ সোধি। বিশেষ করে রাচিন রবীন্দ্রা চলতি বিশ্বকাপে ব্যাটে বলে দুই দিকেই দারুণ পারফর্ম করছেন। স্পিনে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। ফার্গুসন, হেনরি, স্যান্টনাদের মতো বোলারদের টপকে চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এই বাঁহাতি স্পিনার। বিশ্বকাপে 7 ম্যাচে শিকার করেছেন 10টি উইকেট। অন্যদিকে সুযোগ পেলে লেগ স্পিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ইশ সোধিও। তাই প্রশ্ন একটাই, ফাইনালে নিউজিল্যান্ডের সামনে কে দাঁড়াবে, আর সেই ম্যাচে কে হবে কার শত্রু? আগামী 8ই মার্চ আহমেদাবাদের বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসতে যাচ্ছে বিশ্বকাপের মহারণ।